লক্ষ্মীপুরের রায়পুরে এক হৃদয় বিদারক ও নির্মম ঘটনায় একই পরিবারের 4 জন সহ মোট 5 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 25 জুন দুপুরে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে পুরো এলাকা শোক ও আতঙ্কে স্তব্ধ হয়ে গেছে। নিহতরা হলেন মা শাহিনুর বেগম, তার বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ের 21 বছরের শিক্ষার্থী শাইমা আক্তার, মেঝো মেয়ে 18 বছরের কলেজ ছাত্রী ইকরা আক্তার এবং 9 বছরের ছোট মেয়ে শিফা আক্তার। পরবর্তীতে ঢাকায় নেওয়ার পথে মেঝো মেয়ে ইকরাও মারা যান। একই ঘটনায় গণপিটুনিতে নিহত হন সন্দেহভাজন এক যুবক, ফলে মৃতের সংখ্যা দাঁড়ায় 5-এ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কয়েক বছর আগে স্বামীকে হারানোর পর শাহিনুর বেগম তার 3 মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন। দুপুরের দিকে হঠাৎ ধারালো অস্ত্রের হামলায় মা ও 3 মেয়েকে গুরুতরভাবে আহত করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে হামলার পর পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন এক যুবককে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। পুলিশের কয়েক সদস্য উত্তেজিত জনতার ইটপাটকেলের আঘাতে আহত হন বলে জানা যায়। রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বাহারুল আলম জানান, হাসপাতালে 5 জনকে আনা হয়েছিল। তাদের মধ্যে 4 জন ঘটনাস্থলে ও চিকিৎসাধীন অবস্থায় মারা যান, আর গণপিটুনিতে আহত যুবকটিও পরে মারা যান। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাশেদ বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তদন্ত চলছে। এখনও নিশ্চিত নয় কেন এবং কী কারণে এই নৃশংস হামলা ঘটেছে। ঘটনার পরপরই লক্ষ্মীপুরে পুলিশ সুপার আবু তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, মরদেহের ময়নাতদন্ত চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। একটি পরিবারের 4টি স্বপ্ন একসঙ্গে নিভে যাওয়ার এই ঘটনায় রায়পুর জুড়ে নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা। মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না একটি স্বাভাবিক দিন দুপুরে কিভাবে এত বড় এক ট্র্যাজেডিতে পরিণত হলো।